আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করব, তবে সাদা ভাতের সাথে খেতে এটা অসাধারণ। অনেক সময় দেখা যায় রেগুলার মাছ মাংস খেতে খেতে আমরা টায়ার্ড ফিল করি, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য আমি প্রথমে এখানে 8টা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি হালকা একটু নাইফের সাহায্যে চিড়ে নিচ্ছি ভেজে নেওয়ার আগে। তো আমি প্রতিটা ডিম এভাবে একটু চিড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব। তো লবণ মরিচ আর হলুদ দিয়ে নেওয়ার পরে এবার হাত দিয়ে মেখে এটাকে সরিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে এবার আমি একটু স্প্রেড করে নিচ্ছি। ডিম ভেজে নেওয়ার আগে প্রথমে একটু অল্প তেলে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেলটা ছিটে গায়ে আসার চান্সটা অনেক কম থাকে। তো এই জন্য আমি সবসময়ের জন্য ডিম ভাজলে এভাবে আমি একটু অল্প তেলে ভেজে নিই, এতে করে তেলটা ছিটে গায়ে আসে না। বেশি তেলে ভাজলে দেখা যায় যে তেলটা ছিটে গায়ে লাগে। তো যাই হোক, ডিমটাকে খুব বেশি শক্ত করে ভাজতে যাবেন না, জাস্ট একটু হালকা ব্রাউনিশ কালার আসলেই তুলে নিতে হবে। তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই হাঁড়িতে আমি আরও 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা কিছুটা এরকম ব্রাউনিশ হয়ে আসবে, ওই পর্যায়ের মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়, এই জন্য পানিটা দিয়ে নিলাম। আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচের মতো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। যখন মশলাটা এরকম খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি একটা টমেটো ছোট টুকরো করে কাটা, তবে টমেটোটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আজকের রেসিপির জন্য আমি এরকম মাঝারি সাইজের 6টা আলু কেটে নিয়েছি। আলু জাস্ট কুচি করে ভাজির মতো করে কেটে নিয়েছি। তো আলুগুলো কেটে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার আমি এটা রান্নায় ব্যবহার করব। তো আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটার ক্ষেত্রে অতিরিক্ত আলুটা ব্যবহার না করাই ভালো, তাহলে আবার স্বাদটা অত ভালো আসে না। আমি এখানে 8টা ডিমের জন্য মাঝারি সাইজের 6টা আলু ব্যবহার করেছি, তো আপনারাও আপনাদের আন্দাজ মতো ওভাবে ব্যবহার করে নেবেন। এবার মশলার সঙ্গে আলুগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, আর কষাতে কষাতে দেখবেন আলু থেকেও বেশ কিছুটা পানি উঠে আসবে। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এখানে 1/3 কাপের মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে পানিটা দিয়ে নিতে পারবেন। আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার অতটুকু পানি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে অপেক্ষা করব 80% পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে আসার জন্য। তো প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি মাঝারি আঁচে। তো আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে আলতো হাতে সবকিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে, কারণ আলুগুলো কিন্তু অলরেডি সফট হয়ে এসেছে। সবকিছু আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিব। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার নামানোর জাস্ট আগ মুহূর্তে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম করে সিদ্ধ করার কিছুই নেই। জাস্ট সিদ্ধ হয়ে গেলে একটু মাখো মাখো যখন থাকবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, একদম ড্রাইও না আবার অনেক বেশি ঝোলও না, মাখো মাখো একটা টেক্সচার। তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি। খেতে খুবই মজার হয়ে থাকে, আপনারা একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। অনেকে হয়তো এভাবে করেনও। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।